বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটা RTS যে টিভি সফটওয়্যার আছে স্মার্ট টিভিতে বা স্মার্ট টিভি বক্সে এই সফটওয়্যারটা অনেক সময় ইনস্টল দেয়। আগে আমরা ট্রফি, বিঙ্গো বা অন্য সফটওয়্যারগুলো ইনস্টল দিচ্ছি বা দিচ্ছি বা এখনও অনেক সময় দেই, কিন্তু এখন RTS টিভি যে অনলাইন সফটওয়্যার আছে, যেটা মোবাইলে বা টিভিতে বা স্মার্ট টিভি বক্সে আমরা নর্মালি সচরাচর ইনস্টল দেই, চলে, সুন্দরভাবে চলে। ফ্রি অনেক মোটামুটি অনেক ফ্রি চ্যানেল আসে, বাংলা, হিন্দি, ইংলিশ বা অন্য চ্যানেলগুলো আসে। এই চ্যানেলে আমাদের এক কাস্টমার ভাই নিয়ে এসেছে এই সফটওয়্যারে, ব্যাকডেটের সফটওয়্যার। আমরা যখন অন করি তখন ঘুরতেই থাকে, স্লো হয় বা আপডেট চায়, এই ধরনের সমস্যা নিয়ে এসেছে। আমরা কিভাবে এই সমস্যা সমাধান করি সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরব। আপনারা আশা করি এই ভিডিওটা যদি দেখেন তাহলে পরবর্তীতে আপনারা আর এই ধরনের ভোগান্তিতে পড়বেন না, আপনারা নিজেরাই বাসাতেই এই সমস্যা সমাধান করতে পারবেন। প্রথমে আমরা আগে এই RTS টিভি যে সফটওয়্যার, টপিটাও ইনস্টল দেওয়া আছে, টপিও দেখে, অনেকে RTSও দেখে, দুইটা একসাথে দেখে, কারণ একটাতে এক ধরনের চ্যানেল অনেক সময় থাকে, কম বেশি থাকে। আমরা RTSটা অন করলাম। RTSটার ফিউচারটা হচ্ছে এইরকম। আমরা প্রথমে যে কোনো একটাতে যাব, গিয়ে ইনস্টল করব, গিয়ে অন করে দেখব আসলে আসে কি না বা কি হয়। আমাদের কাস্টমার ভাই যেটা বলেছে আসলে ওইরকম কি না। আমরা মাছরাঙ্গাতে প্রথমে ঢুকলাম, আমরা এইভাবে অন করে, আমি নর্মালি 5 মিনিট 7 মিনিট এভাবে অন করে রেখেছিলাম, ঘুরতেই থাকে, আসে না। আমরা এটা চেঞ্জ করে আরেকটাতে দিয়ে দেখব আসলে আরেকটাতে আবার কি অবস্থা হয়, কারণ আপনাদেরকে আসলে সমস্যাগুলো কি সমস্যা হয় আগে আমি সমস্যাগুলো জাস্টিফাই করি, সমস্যাগুলো সমাধান করি, তারপরে আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে আসি। আমার কিন্তু ট্রফি, RTS যে সফটওয়্যারে আরও ভিডিও আছে, কিভাবে আপনারা কোথায় থেকে এই সফটওয়্যার সবগুলো ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কোথায় থেকে ডাউনলোড করবেন, ফুল ডিটেলস এর আগে অন্য ভিডিও তো দেওয়া আছে, বা এইটা তো আমি ফুল ডিটেলস দেবো কিভাবে এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করবেন। আমরা একটা থেকে চেঞ্জ করে আমরা আরেকটাতে দিচ্ছি, যে আরেকটাতে আসে কি না। আরেকটা তো ওই একই অবস্থা, ঘুরতেই থাকে, কিন্তু নর্মালি কোনো কিছু আসে না। আমরা আবার আরেকটাতে গিয়ে দেখব। এভাবে আমরা একটার পর একটা চেক করে দেখেছি, আসলে কোনোটাতে ঠিকমতো আসে না। এবার আমরা প্রথমে আনইনস্টল করব। ইনস্টল করা অবস্থায় কিন্তু যদি আপনারা আবার অন্য সফটওয়্যার ইনস্টল করেন, অনেক সময় নেয়, অনেক সময় নেয় না, সেক্ষেত্রে অবশ্যই আগে আমরা সফটওয়্যারটা আনইনস্টল করে দেবো। আনইনস্টল করে তারপরে আমরা ইনস্টল করব। আনইনস্টল কোথায় থেকে করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। প্রথমে সেটিংয়ে যাব, যাওয়ার পরে আমরা অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পরে আমরা সিলেক্ট অল অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে যাব। অনেক সময় আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে, যেমন এই যে আমি পেয়েছি, এখানে আমরা যে রিমোট আছে, আমরা রিমোটের ওকে বাটন বা মিডলে যে বাটনটা আছে সেটা প্রেস করব। প্রেস করার পরে কিন্তু এরকম চলে আসবে। এখান থেকে আমরা আনইনস্টলে নিয়ে যাব। যাওয়ার পর আবার ওকে প্রেস করব। প্রেস করার পরে তারপরে এটা কিন্তু আনইনস্টল হয়ে যাবে। হওয়ার পরে তারপর আমরা নতুন করে আবার ইনস্টল করব। নর্মালি এইরকমই হয়। শুধু করে এই সফটওয়্যার না, এর পাশাপাশি ট্রফি, বিঙ্গো, বাইস্কোপ বা অন্য যে সফটওয়্যারগুলো আছে সবগুলো কিন্তু নর্মালি এভাবে আনইনস্টল করা হয়। এই ভিডিওটা যদি দেখেন, আমরা এই ভিডিওর লিঙ্কে অন্য ভিডিও দিয়ে রাখবো, কীভাবে অন্য যে সফটওয়্যারগুলো কীভাবে ডাউনলোড করেন। আসলে আমার চ্যানেলেও ভিডিওগুলো দেওয়া আছে, অন্য সফটওয়্যার কীভাবে আপনারা ডাউনলোড করবেন এই ট্রফি স্মার্ট টিভি বক্সের জন্য। যাই হোক, এবার আমরা ইনস্টল করব। প্রথমে আমাদের যাইতে হবে ব্রাউজারে বা মেমোরিতে যাইতে হবে, বা ফাইল ম্যানেজার, যেটা আসে। পেন ড্রাইভে করে আমরা কিন্তু আগে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোডের অপশন কীভাবে ডাউনলোড করি সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। এবার আমরা আগে ইনস্টলটা দেখাবো। প্রথমে USB পোর্ট দিয়ে, পেন ড্রাইভ দিয়ে USB পোর্ট দিয়ে আমরা ইনস্টল করব। এখানে ইন করে দেব USB পোর্ট দিয়ে। এরপরে আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার কিন্তু সবগুলোতে মোটামুটি একটু খুঁজে দেখবেন, ফাইল ম্যানেজার অ্যাপসের মধ্যে ফাইল ম্যানেজার থাকে। ফাইল ম্যানেজারে আমরা যাব।
এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ইউএসবি, যে নিচে যে ইউএসবি দেখেন, ইউএসবির মতো একটা চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা যে ড্রাইভে আপনাদের এই সফটওয়্যারটা রেখেছেন সেই ড্রাইভে যাবেন। আমি আমার যে ড্রাইভে রেখেছি সেই ড্রাইভে গেলাম। দেখেন আমি কিন্তু এই ধরনের অনেকগুলো সফটওয়্যার আমার এখানে আছে। পর্যায়ক্রমে যেটা আপডেট হয় সেটা আমি ডাউনলোড করে রাখি। এটা হলো 20 ভার্সন, 16, 19, তারপরে 20টা হচ্ছে মোটামুটি এখন বর্তমানে আপডেট। এটা আমরা ইনস্টল করব। নর্মালি যেভাবে আমরা মোবাইলে অন্য অন্য অ্যাপসগুলো যেভাবে ইনস্টল করি প্রায় সেম প্রক্রিয়াকরণ। এভাবে আমরা ইনস্টলে ক্লিক করলাম, একটু হবে। এখান থেকে আমরা ডাইরেক্ট ওপেনও করতে পারি প্লাস ডানও করতে পারি। আমি ডান করে দিলাম। এটা আমরা কেটে দেবো। কেটে দিয়ে আমরা ভেতর থেকে কিভাবে অন হয় বা অন করা যায় সেভাবে আমরা দেখব। এবার অ্যাপসে যাব। অনেক সময় আছে সামনে নাও আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপস স্টোরে বা অ্যাপসে যাবেন। অ্যাপসে গেলেই কিন্তু পাবেন। আমি হলো অ্যাপসে গেলাম। যাওয়ার পরে আমরা একটু খুঁজে দেখব। এই যে আমাদের এখানে ইনস্টল কমপ্লিট হয়েছে। এবার আমরা এটা অন করব। অন করে দেখব আসলে আগে যেরকম সমস্যা হয়েছে এখন কি সেই সমস্যার সমাধান হয়েছে কিনা। অন হয়েছে, মোটামুটি সুন্দরভাবে ওপেন হয়েছে এবং সুন্দরভাবে সবকিছু চলে এসেছে। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। এবার আমরা যে কোনো একটা চ্যানেল ওপেন করব। ওপেন করলে চ্যানেল দেখব ভিডিও আসে কিনা বা চ্যানেলে লাইভ ভিডিও হয় কিনা সেটা আমরা চেক করে দেখব। মাছরাঙ্গাতে আমরা এর আগে মাছরাঙ্গাতে গেছিলাম। দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু মাছরাঙ্গাতে ভিডিও চলে এসেছে, সরাসরি লাইভ ভিডিও চলে এসেছে। এবার আমরা অন্য আরেকটা চেক করে দেখব, যে কোনো একটাতে চেক করে দেখব। নর্মালি এই যে সফটওয়্যারটা আছে RTS সফটওয়্যারটা অনেক সময় আমাদের খালা বা মা বোনেরা আছে, এটা হলো যে ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে স্টার জলসা বা জলসা এই ধরনের যে চ্যানেলগুলো আছে এগুলো দেখার জন্য এই সফটওয়্যারটা বেশি ইউজ হয়। অন্য অন্য সফটওয়্যারও আছে কিন্তু এই সফটওয়্যারে একটু হিন্দি যে ইন্ডিয়ান যে চ্যানেলগুলো এগুলো একটু বেশি, তাই অনেক সময় অনেকে এই RTS যে সফটওয়্যারটা আছে সেটা নেয় বা ইনস্টল করে। এটা আর আমরা কিন্তু স্টার জলসা ডাইরেক্ট অন করেছি, একবারে সুন্দরভাবে চলে এসেছে। এবার আমরা দেখব কিভাবে আমরা ডাউনলোড করতে পারি বা কোথায় থেকে ডাউনলোড করতে পারবো। আপনাদের মোবাইলে বা যে কোনো ব্রাউজারে, কম্পিউটার বা মোবাইল বা ল্যাপটপে যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা RTS অ্যাপস লিখে সার্চ দেব। অ্যান্ড্রয়েড অ্যাপস বা RTS লিখে সার্চ দেব। দেওয়ার পরে আমাদের RTS এর যে অরিজিনাল যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, লিগ্যাল যে লোগো দিয়ে যে সাইটটা আসবে ওখানে যাব। যার পরে এখানে কিন্তু এর ডিটেলসে দেখাবে কোথা থেকে ডাউনলোড করবেন বা কি এর ভালো মন্দ সুযোগ সুবিধা বা ভার্সন কত MB টোটাল কিন্তু সব কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। এবং হচ্ছে এখানে কিভাবে আপনারা চালাবেন বা কিভাবে অ্যাপসটা ওপেন হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। যাই হোক, এখান থেকে আমরা এখন হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু নর্মালি ডাউনলোড শুরু হয়ে যাবে। খুব অল্প MBর একটা সফটওয়্যার। এখানে দেখেন সব কিছু ডিটেলসে দেওয়া আছে, কীভাবে ইনস্টল করবেন, কীভাবে ওপেন করবেন। যাই হোক, এখন আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে এখানে যে আমরা ডাউনলোডে ক্লিক করব RTS টিভি, আমরা RTS টিভিতে ডাউনলোড করব। এখানে উপরে যে কোনো একটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু নর্মালি এভাবে হয়ে ডাউনলোড শুরু হয়ে যাবে। একটু হয়তো বা সময় নেবে। এই যে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, ডাউনলোড হচ্ছে। আমরা অন্য আরেকটাতে দেখতে পারি বা চেক করে দেখতে পারি। আমরা নিচে স্ক্রল করে নিচে যাব। এখানে ফাইল হিপ্পো কিন্তু মোটামুটি ভালো একটা ফ্রি সফটওয়্যার পাওয়া যায় বা সফটওয়্যার পাওয়া যায়। ফাইল হিপ্পো মোটামুটি বেস্ট একটা ওয়েবসাইট যেখানে মোটামুটি অনেক ধরনের সফটওয়্যারই পাওয়া যায়। যাই হোক, এখান থেকে আমরা ডাউনলোডে, এই যে এখানে দেখেন ডাউনলোডে ক্লিক করবো। এটা কিন্তু RTS টিভি 20 ভার্সনটা। যাই এখানেও ডিটেলসে দেওয়া আছে কিভাবে ডাউনলোড করবেন বা আরও অন্য সফটওয়্যারও এখানে লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। আমাদের উপরে যেটা দেখাচ্ছে যে সফটওয়্যার নামাতে ডাউনলোড করতে বলতেছে সেটা হলো অ্যান্ড্রয়েড করার জন্যে। যাই হোক, মোটামুটি আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়েছে। এবার আমরা পেন ড্রাইভে ঢুকাবো। পেন ড্রাইভ বা মেমোরি আপনাদের কাছে যেটা আছে পেন ড্রাইভ বা মেমোরি, ওখানে যে কোনো একটা ফোল্ডার আপনারা কপি করে রেখে দেবেন। আমি কিন্তু আগেই আরও অন্যগুলো ডাউনলোড করেছি, এভাবে ডাউনলোড করেছি।
আর অন্য সফটওয়্যার আপনার কোন কোন জায়গায় থেকে ডাউনলোড করতে পারবেন এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ইউটিউব চ্যানেলের মধ্যে আরও সুন্দরভাবে অন্য আরও যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দেওয়া আছে। যাই হোক, কারণ আমাদের হয়েছে এখন আমরা এইখান থেকে এই পেন ড্রাইভ দিয়ে আমাদের যে টিভি বক্স বা স্মার্ট টিভি এগুলানে আমরা ইনস্টল দিতে পারবো। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও কোনো ভুল হয় বা সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।